প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো আর ঘণ্টা খানেকের মধ্যে সিলেট পৌঁছাবেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী রাজধানী থেকে বিমানযোগে সকাল 10টা নাগাদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। পরে চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন, বাসিয়া খাল পুনর্খনন কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিকেলে নতুন কুড়ি স্পোর্টস 2026 প্রতিযোগিতার উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী সহ জেলাবাসী। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। আর কিছুক্ষণের মধ্যেই তো প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট পৌঁছানোর কথা। দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, হ্যাঁ ঠিকই বলেছেন যে আর মাত্র 1 ঘন্টা পর তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার কথা রয়েছে। তারপরেই তিনি চলে যাবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে, সেখানে মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষে তিনি দিনের যে প্রথম যে কর্মসূচি রয়েছে তার সেটি হলো সিলেটের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের একটি প্রকল্প উদ্বোধন করবেন তিনি, যে প্রকল্পের মাধ্যমে মূলত সিলেটের এই নগরীর দুই পাশের সুরমা নদীর দুই পাশের যে জনবসতি রয়েছে তারা মূলত জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। এবং এই প্রকল্পটি রাব্বি যদি বলে রাখি যে 2022 সালের বন্যার পর সিটি কর্পোরেশনের যিনি তৎকালীন মেয়র ছিলেন, এখন বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী একটি প্রকল্প তৈরি করেছিলেন। সেই প্রকল্পের সেই সময় কিন্তু বাস্তবায়ন করা হয়নি। তিনি বেশ কয়েক সময় অভিযোগ করেছেন যে তিনি বিরোধী দলের মেয়র হওয়ার কারণে সেই প্রকল্প বাস্তবায়ন করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এবার যেহেতু বিএনপির সরকার আর ক্ষমতায় এসছে এবং সেই কারণেই এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলে তিনি মনে করেন। এরপর তিনি যেটা করবেন যে সিলেটের বাসিয়া নদী যেটি বর্তমানে খালে পরিণত হয়েছে সেটি খনন কাজের উদ্বোধন করবেন তিনি, এবং সেটা উদ্বোধন শেষে এই সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল 3টার দিকে তিনি নতুন কুড়ির স্পোর্টসের উদ্বোধন করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। এর আগে সিটি কর্পোরেশনের সেই যে প্রকল্প রয়েছে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, সেই প্রকল্প উদ্বোধন শেষে তিনি সেখানেও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং সবশেষ তিনি যেটা করবেন দলীয় নেতাকর্মীদের সাথে একটি সভা রয়েছে তার সিলেট শিল্পকলা একাডেমিতে, এবং সেটি শেষ করেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এমনটাই এখন পর্যন্ত সফরসূচিতে রয়েছে। রাব্বি, রিপন, আপনাকে ধন্যবাদ।